তুমি আমাকে চুপ, একদম চুপ। তোর ওই মুখে আমার নাম উচ্চারণ করবি না। মানে বুঝলাম না, তুমি আমার উপর রেগে আছো কেন? এখনো নাটক দেখে তো মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে কেটে জানিস না। তুই বুঝতেছিস না আমি কেন এরকম করতেছি? প্রতারক, বেঈমান, লজ্জা করে না নিজের পরিচয় গোপন রেখে তুই না পরিচয় দিয়ে আমার সাথে কথা বলতে? তুমি কিভাবে? আমি কিভাবে জানলাম? তাই তো, সত্যি কখনো চাপা থাকে না, একটা না একটা সময় প্রকাশ পেয়েই যায়। এই মেয়ে, মাথায় সমস্যা নাকি? এভাবে হুট করে কেউ কারো বাইকের সামনে এসে দাঁড়ায়? আর একটু হলেই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। দেখো, আজকে কিন্তু আশেপাশে কেউ নাই। আমি শুধুমাত্র তোমার সাথে কথা বলার জন্য এখানে এত রাত পর্যন্ত দাঁড়িয়েছি। আশপাশে কেউ নাই তো কি হয়েছে? আর তোমার সাথে আমার কথা বলতে হবে এমন কোনো শর্ত ছিল নাকি? প্লিজ, তুমি আজকে এরকম করতেছো কেন? আজকে তো তোমার আশেপাশে ছোট ভাই ব্রাদার নাই। আজকে অ্যাটলিস্ট আমাকে ইগনোর করো না। আমার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড হয়ে তুমি এসব কি বলতেছো? মানে কি? আমি তোমার ছোট ভাই গার্লফ্রেন্ড হতে যাবো কেন? আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমার গার্লফ্রেন্ড, আমি তোমার সঙ্গে প্রেম করেছি। এই মেয়ে, তুমি কি ক্র্যাক? গত 2 দিন আগেই তো শান্ত আমার সামনে তোমার সাথে কথা বললো, আবার গতকালকে আমার বাইক নিয়ে তোমাকে নিয়ে ঘুরতেও গেল। হ্যাঁ গিয়েছি, কিন্তু সেটা তুমি ব্যস্ত ছিলে বলে আমাকে ওর সাথে ঘুরতে পাঠিয়েছিলে। তুমি কি পাগল নাকি? আমি যদি তোমাকে ভালোবাসতাম তাহলে আমার বাইক নিয়ে অন্য কারোর সাথে কেন তোমাকে ঘুরতে পাঠাবো? আমি নিজেই তোমাকে ঘুরতে নিয়ে যেতাম। খাবাদি, চল। আমার মনে হয় এখানে কোনো একটা ঝামেলা আছে। আচ্ছা, পুরো ঘটনাটা আমাকে একটু খুলে বলো তো। এটা তো শান্তর নাম্বার। তার মানে শান্ত এতদিন তোমার সাথে আমি সে যে কথা বলছে। তুমি আমার সাথে এরকম না করলেও পারতাম। আমি তোমাকে কখনো ক্ষমা করবো না। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। যেদিন তুমি তুহিনের সাথে প্রথম দেখা করছিলা, ওনার নাম্বার চাইছিলা, আমি ওই দিন থেকে তোমাকে পছন্দ করি। কিন্তু কিন্তু কি? তুমি আর কখনো আমার সামনে আসবে না। আমি আপনাদের বলতে, কাজটা তুই একদম ঠিক করস নাই। তোরা আমি আমার ভাই ভাবছিলাম, সবসময় নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ করছি। তুই কি করছিস? যখন একটা কাজ করবি আমি কখনো চিন্তাও করি নাই। ভাই সত্যি সত্যি আমি ওর অনেক ভালোবাসি ভাই। আজকের পর থেকে তুই আর কখনো আমার সামনে আসবি না। হ্যালো কে? হ্যালো স্পৃহা, আমি তুহিন। হারামজাদা, তুই আবার আমাকে কল করছিস? তোর ওই নাম্বারটা আমি ব্লক করছি বলে তুই আরেকটা নাম্বার দিয়ে আমাকে কল দিছিস? এই না না, আমি সত্যিই তুহিন। আমি কালকে তোমার সাথে একবার দেখা করতে চাচ্ছিলাম। কিন্তু না না, কোনো কিছু না। তুমি প্লিজ কালকে আসো। যেমন আমি তোমাকে কখনো বলতে পারবো না। আমাকে কে বলতে বলবো? তুমি আমাকে মনে রেখে পৃথিবীর বাদ বাকি সবকিছু করে যাও। আমি যদি তোমাকে ভালোবাসি তাহলে তোমার কষ্ট কমবে? স্পৃহা, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ স্পৃহা, আই লাভ ইউ। আর বলছি পথ ছাড়ো। তোমাকে না আমার সামনে আসতে নিষেধ করেছি? মানবো না আমি তোমার নিষেধ। আমার মধ্যে কি নেই মন যা তুহিনের মধ্যে আছে? আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসছো না কেন? আমি তোমাকে ভালোবাসি, তোমার পছন্দ হচ্ছে না কেন বলো? ভালোবাসার যাকে তাকে বিলানোর জিনিস না। আর তোমাকে আমি কখনোই ভালোবাসতে পারবো না। আমি তুহিনের চাইতে তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুহিনের মধ্যে আমার কি আছে যা আমার মধ্যে নেই? তুমি আমাকে পছন্দ করছো না কেন? আমাকে তোমার ভালোবাসতে সমস্যা কি? জানি না। জানি না মানে? আগে তো সবসময় বলতে আমার সাথে ঘুরতে তোমার ভালো লাগে, আমার সবকিছু তোমার ভালো লাগে, তাহলে আমাকে ভালোবাসতে তোমার সমস্যা কি? বললাম তো জানি না। তুমি তুমি আমাকে তুলে আনছো? তোমার তো সাহস কম না? শুধু তোমার আমার সাহসটাই চোখে বললো, আমার ভালোবাসা তোমার চোখে পড়ে নাই? হ্যাঁ, এত কিছু আমি কেন করছি? তোমার ভালোবাসা পাওয়ার জন্য করছি। তোমার জন্য আমি সব করতে পারি, তোমার জন্য আমি আমার জীবনটাও দিতে পারি। পাগলামি করে ভালোবাসা পাওয়া যায় না। তুহিন যেমন তেমনটাই আমার পছন্দ। তোমার সাথে তুহিনের কোনো দিনও তুলনা হবে না। মনে হয় না মানে? হ্যাঁ, ও ও মাস্তান তাই তো? হ্যাঁ মাস্তান। আর তুমি ওর সামান্য একজন কর্মচারী, নিজেকে এত বড় ভাইবো না। বলে কি করবা? আমার দেখে তোমার মাস্তান মনে হয় না? ও জানার আগে ওরে আমি পৃথিবী থেকে চিরবিদায় করে দিচ্ছি। মানে? কালকে সকালবেলা সূর্য ওঠার আগে তুই আমার এলাকা ছেড়ে চলে যাবি, নাইলে তোর এই হাত পা ভাঙ্গা এমন অবস্থা করবো রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষাও করতে পারবি না। আর আমি যদি তার থেকে খারাপ অবস্থা করি আপনার? তুই করবি আমার খারাপ অবস্থা? এই কি করবি তুই? কি করবি রে? আর আমার পথের কাটা হইলাম, আপনারা সরাই দিলে তো সব শেষ। কি রে, এই? তুমি তুহিনকে মেরে ফেলছো? মাইরা তোমাকে জীবনে ভালোবাসবো না। তুমি আমার মৃত্যুর আগ পর্যন্ত শুধু ঘৃণাই পেয়ে যাবে। তুমি আমাকে কখনো পাবে না। তোমার যা ইচ্ছা করো। হ্যাঁ ঠিক আছে,